এই এক বোকাচোদা আছে, টপিকস পাইলেই লাফাই করে। 2025 সালের বইমেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে। ভাই, মেয়েদের হাত আমি ধরলে দোষ, অন্যরা ধরলে রাইট। হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, সবাইকে আমার চুক্তি দরবারে স্বাগত। কিন্তু লাভ নেই, থাকবে, কারণ লিজাকে আমার ভালোবাসি, ডিজাইন আমি প্রাক্তনকে কখন কম করবো না। আমি এখন রাইটার, অবশ্যই, কেন নয়, ব্যবসা ভালো, টাকা বেশি, রাইটার হইতে হবে, বই নামাতেই হবে। আমি এখন বই নামিয়ে ফেলেছি অলরেডি এবারে বই মেলাতে। দেখতে পাচ্ছেন আমার দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার বই আপু আসেন আসেন আসেন, দেখতেই পাচ্ছেন। এই সময় কম, শুরু করো। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের টপিক হচ্ছে কাফি। এই হচ্ছে তাহলে বইমেলার দৃশ্য। আসলে আমাদের বাঙালিদের কাজই তো এটা হয়ে গেছে, দুই চারটা সিম্পাতি মার্কা ভিডিও বানায় একটু ভাইরাল হইলেই হয়েছে। লুইস স্যামি কত প্রকার কি তারা দেখাই দিবে। আরে ভাই, এটা কি অন ক্যামেরা একটা মেয়ের হাত ধরে বসে থাকা? মানুষ ওপর থেকে যেমনই হোক না কেন, তার ভিতরের রূপটা কিন্তু একটা না একটা সময় কিন্তু ফুটে উঠবে। আমাদের কাফি ভাইও আসলে মেয়ে দেখে কন্ট্রোল করতে পারে নাই, একটু আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল। আসলে ক্যারেক্টারের সমস্যা থাকলে এমন তো হবেই। ভাইটা যে নিজেকে কি মনে করে আমি সেটাই ভাবতেছি। 2025 সালের বইমেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না। হ্যাঁ ভাই, হাইলাইট হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু কিভাবে হয়েছে সেটা তো সবাই দেখতেছেই। আচ্ছা, সে যে সুন্দর, সুন্দর কিনা? এ ভাই, কথা বলো না কেন? হ্যাঁ, আমরাও জানি সে সুন্দর, সে সুন্দর। আর পাশেরটা কি? পাশেরটা সুন্দর না, আর সে সুন্দর, এই কারণে তাকে ফুল দিতে হবে। এইগুলো যারা করে তাদেরকে বাংলা ভাষায় বলে লুইসা। আরেকটা মিলাই ছয়টা ফুল পাই কিনা? কিরে ভাই, কত কষ্ট টাকা দেন? সবগুলো আপনার জন্য আছে, ফুল আরো আছে ভাই। এই যে বলছিলাম না যে হচ্ছে লুইসা, আমার কথার সাথে কি তার কাজের কোনো মিল আছে? কোনো মিল পাওয়া যায়? অবশ্যই কিন্তু মিল আছে। মেয়ে দেখলে চরিত্র ঠিক থাকে না, মেয়ে দেখলে একটু নাড়তে ইচ্ছা হয়, ঠিক আমার বন্ধুর চরিত্রের মতো। সঠিক বলেছেন। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়, মানুষ মাশরাফি বিন মুর্তজাকেও ধুয়ে দেয়, মানুষ সাকিব খানকেও ধুয়ে দেয়। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। ভাইটি, আপনি যে বোকার মতো কথা বললেন, মানুষ সাকিব আল হাসানকে কখন ধয়? যখন সে কোনো ভুল করে, সে কোনো ফল্ট না করলে তাকে কি কেউ ধুবে? মানুষ সাকিব খান মাশরাফিকে কখন ধয়? আপনার মাথায় গেল কি আপনার পাছায় চলে গেছে, নাকি সুন্দরী মেয়ে দেখে লোভ সামলাতে পারেননি? বইমেলায় বান্ধবীর হাত ধরার কারণে আজকে ভাই বেড়াদারও চরিত্র নিয়ে কথা বলে, ওই ভাই বেড়াদের আবার অন্য মেয়ের গাড়িতে চড়ে ঘুরে। আরে বোকাচোদা, তুই ছিলি অনেক মানুষের আইডল, তোর কথাবার্তা অনেক মানুষের ভালো লাগতো, তোর কথা অনেকে মনোযোগ দিয়ে শুনতো। কেন? কারণ তোকে ভালো মনে করতো। তো যারা তোকে নিয়ে ভালো মনে করতো তাদের সামনে তুই ফল্ট করলে তারা কি কোনো কথা বলবে না তোকে নিয়ে? তুই তো এখন পুরো বোকার মতো কথা বলতেছিস। আমার মনে হচ্ছে তোর মাথার বুদ্ধি তোর পিছনে চলে গেছে। যাই হোক ভাই, তোমাকে নিয়ে বেশি কথা বলতে চাই না, বেশি কথা বলতে গেলে আবার অন্যরকম হয়ে যাবে। তো আমার মনে হয় তুমি কাজটা ঠিক করো নাই। মানুষ খারাপ ভালো দুই রকমই আছে, বাট তুমি অনলাইন ক্রিয়েটর, তোমার কথা নিয়ে আলোচনা সমালোচনা হবে, এটা স্বাভাবিক। নেক্সট টাইম থেকে যাই করবা দেখে শুনে ভেবে চিন্তাই করো। আমি একটা ভিডিওতে দেখলাম তুমি মাপ চাইছো, এই জন্য বেশি কিছু আর বললাম না, কারণ মাপ চাওয়ার ওপরে তো আর কিছু হইতে পারে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।